জেসমিন এই বাড়িতেই থাকবো। আমার প্রিয়তমারে নিয়ে আর একটা আজে-বাজে কথা কবি না। ভুলে যাইস না, জেসমিন কিন্তু একা না, জেসমিনের সাথে এখন আমিও আছি। এর জন্যই তো তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমার আমি তালাক দিব। তুই তালাক দিবি আমার জেসমিন রে? তুই যদি আমার জেসমিন রে তালাক দেস তাহলে তোর সদ্য গোষ্ঠীর একটারও আমি বাঁচতে দিব না, সবগুলোরে শিমুল গাছে লটকাই দিব। আপনি বোঝেন না কেন? হ্যাঁ, ও তো আমার বিয়ে করা বউ। আমাদের ধর্মে একটা নিয়ম আছে, আমরা তালাক দিতে পারি। তোর নিয়মের আমি খেতা পড়ি, আর একবার যদি তালাকের কথা মুখে আনোস তাইলে কিন্তু কইলাম না আমি এই ভিটা মাটিতে তোর আমি জ্যান্ত বুইটা ফালাবো। বাবাজি বাবাজি এত বড় সর্বনাশ করো না, আমার পোলা কোনো ক্ষতি করো না, কথা শুনবো আমি, শুনবো চোদ্দ গোষ্ঠী শুনবো শুনবো। এই বুড়ি যা, তোর পোলারে মাফ করে দিলাম, কিন্তু এখন থেকে আমি যা যা কমু তোকে সবাই এটা মানতে হইব। যদি না মানস তাহলে কিন্তু আমি তোর বাড়িতে গুগু জড়াবো। কে মানবি না আমার কথা? মানবো মানবো মানবো। আমার কথা মতো চললে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না। বলেন বাবাজি, আমাকে কি করতে হইব? এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, মানে জেসমিন যা বলবে তাই হবে। জেসমিন রে দিয়ে কোনো কাজ করানো যাবে না, সব কাজ করবি তোরা। জেসমিন যেই কাজ করতে কইব বিনা প্রশ্নে সেই কাজ তোরা করবি। কে মনে থাকবো? জেসমিনের বাপ মান তুইলে একটা কথা কওয়া যায় বড়, বাড়ি নিয়ে একটা কথা কওয়া যায় বড়, মনে থাকবো? থাকবো থাকবো মনে থাকবো মনে থাকবো।